নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার দেহরক্ষীর হাতে ভাইরাল হওয়া সিম্বল নিয়ে শোরগোল। বাঁকুড়া বিধানসভা বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা সম্প্রতি সাংবাদিকদের সামনে পুরো ঘটনা পরিষ্কার করেন। তিনি জানান, সম্প্রতি তিনি মন্দিরে মায়ের দর্শনে গিয়েছিলেন। সেখানে গ্রামের মানুষের আবেদনে গাড়ির সিটে রাখা হয়েছিল কিছু সোলার পদ্মফুল। তবে গাড়ি থেকে নামার সময় নিরাপত্তা কর্মীর হাতে থাকা পদ্মফুলটি ভুলবশত একজন গ্রামের ছেলের হাতে তুলে দেওয়া হয়। সেই মুহূর্তটি কিছু মহল কেটে কেটে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে এবং অপপ্রচার ছড়ানো হয়েছে, যেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আমি গিয়েছিলাম মন্দিরের একটি পুজোর মায়ের দর্শন করতে। সেখানে খোল করতাল নিয়ে তারা হাজির হয়েছিল। সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল, মাদানার পুজো। গাড়িতে কিছু সোলার পদ্মফুল আঁকা ছিল সদা। সেইটা ওখানের গ্রামের মানুষের আবেদন ছিল নিয়ে যাওয়ার। সিটের উপরে নামানো ছিল, পিএসও নামার সাথে সাথে সেগুলো ঘটে যায়, পড়ে যায়। সে হাতে করে উঠিয়ে গ্রামের কোনো একজন ছেলেকে ধরিয়ে দেয়। সেইটাকে অপপ্রচার করা হচ্ছে যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীদের দিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে। যেখানে কোনো রাজনীতির ছোঁয়া নেই, যেখানে কোনো সিম্বলে লেখা নেই যে এই চিহ্নে ভোট দিন বা এই করুন সেই করুন, কোনো দলীয় পতাকা নয়, সেটাকে নিয়ে কিছু একটা করতে হবে। সে ছুঁত খুঁজে তো উঠান পায়কা, এটাই হচ্ছে ঘটনাটা। নীলাদ্রি শেখর দানা স্পষ্টভাবে বলেন, এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। দেহরক্ষীর হাতে থাকা পদ্মফুলটি শুধু সিট থেকে সরিয়ে দিয়ে একজন ছেলেকে দেওয়া হয়েছে। এই মুহূর্তকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভুল। অপরদিকে দেখা যাচ্ছে, আপনাদের কাছ থেকে শোনা, বিষ্ণুপুরের বিধায়ক তার পিএসও অর্থাৎ তার দেহরক্ষী, সে তৃণমূলের পতাকা হাতে করে মুড়ে নিয়ে হেঁটে চলছে। এটা কি বলবেন? তাই সাবধান হন, আগে নিজেদের দিকটা দেখুন, তারপরে বলবেন। ভারতবর্ষের জাতীয় ফুল পদ্ম ফুল, সোলার আঁকা আছে, কাটিং করা রয়েছে, সিটের উপরে নামানো ছিল, তাকে বসতে হবে সেখানটাতে। আমার গাড়ি স্টার্ট দিলেই, সেই জন্য সে নামিয়েছে, কারো হাতে তুলে দিয়েছে সেটা। তো সেটাকে নিয়ে এত বাহানা, এত খবর, এ তো দেখছে বাংলার জনগণ, আমার বাঁকুড়ার জনগণও দেখছে, কিছু খুঁজে পাচ্ছে না। তো একটা কিছু করতে হবে, সেই হচ্ছে এদের ব্যাপার। মানুষের মানসিকতাকে ডাইভার্ট করার চিন্তাভাবনা, কিন্তু মানুষ কোনো গুজবে কান দেবে না। জাতীয় নির্বাচন কমিশনার কোনো কান দেবে না এতে। এর সাথে কোনো সম্পর্ক রাজনীতির নেই, এটুকু আমি দায়িত্ব নিয়ে হাজারবার বলছি। তিনি আরও যোগ করেন, বিষ্ণুপুরের বিধায়ক দেহরক্ষীর হাতে তৃণমূলের পতাকা থাকা এবং এ ধরনের বিতর্ক উস্কানো, এগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র। এখানে কোনো রাজনৈতিক ছোঁয়া নেই। পদ্মফুল জাতীয় ফুল, তার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আপনার কি মনে হয়, এই ঘটনায় সত্যি রাজনৈতিক রং দেওয়া হয়েছে, নাকি এটি শুধু ভুল বোঝাবুঝি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।